الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله سبحانه وتعالى في موضع آخر: أعوذ بالله من الشيطان الرجيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا إلى آخر الآية. وعن نعمان بن بشير رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: مثل المؤمنين في توادهم وتراحمهم وتعاطفهم كمثل الجسد إذا اشتكى عضو منه تداعى له سائر الجسد بالسهر والحمى، أو كما قال عليه الصلاة والسلام. رواه البخاري ومسلم। আলহামদুলিল্লাহ, অতঃপর শুরুতেই প্রশংসা জ্ঞাপন করছি, সিজদা শুকরে অবনত হচ্ছে সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি সদ অস্থিতিশীল পরিবেশের ভিতরেও আমাদেরকে অত্যন্ত নিরাপদে রেখেছেন এবং যথাসময়ে সেই মহান রব্বুল আলামিনের নির্দেশ পালনের জন্যে তার ডাকে সাড়া দিয়ে তার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক সমস্ত আম্বিয়া ও রসুলদের উপরে, বিশেষ করে আম্বিয়া ও রসুলদের ইমাম খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি মুসলিম উম্মার প্রতিটি পদক্ষেপে তার নীতি কেমন হবে সেটি স্পষ্টরূপে বর্ণনা করে গিয়েছেন। এজন্য সংক্ষিপ্ত পরিসরে আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর সম্মানিত মসজিদের মুসল্লিবৃন্দ, আপনারা অবগত হয়ে থাকবেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশে বেশ কিছু ষড়যন্ত্র, বেশ কিছু সংগঠন, তাদের অপতৎপরতা দিন দিন বেড়েই চলছে। যদিও এ ব্যাপারে মুসলিম সমাজের টনক এখনও নড়েনি এবং মুসলিমরা তাদের নিজেদের খেলায় এখনও ব্যস্ত এবং দুনিয়ার স্বার্থ নিয়েই তারা ব্যস্ত। অথচ এই জাতির কি অবস্থা, বিশেষ করে বাংলাদেশের কি অবস্থা, তার কিঞ্চিত আপনাদের সামনে সংক্ষিপ্ত পরিসরে তুলে ধরার চেষ্টা করব। তার আলোকে আজকের খুতবার বিষয় বাংলাদেশের মাটিতে মিশনারি অপতৎপরতা। সম্মানিত মসজিদের মুসল্লিবৃন্দ, গত জুমাতেও আমি খ্রিস্টান মিশনারি সম্পর্কে সামান্য কথা বলেছিলাম।
তার আলোকে আজকে খ্রিস্টান মিশনারি এবং যেটা বর্তমানে চলছে ইসকন, এই দুটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় সুধী, খ্রিস্টান মিশনারি বাংলাদেশে আজকে নতুন তা বলে নয়। আপনার আমার এখানে এরকম অনেক মানুষ থাকতে পারে যারা আজকে প্রথম শুনছে যে খ্রিস্টান মিশনারি, আবার অনেকেই ভাবতেছে যে এটা কি নাম, কি এটা, কোথাকার কি, এরকমও হতে পারে। অথচ আপনার টের পাওয়ার আগেই বাংলাদেশের বহু লক্ষ লক্ষ মানুষ ইসলাম ধর্ম ত্যাগ করে ইতিমধ্যে খ্রিস্টান হয়ে গিয়েছে। আর আপনার আমার অবস্থা কি? যারা সাধারণ মানুষ, দিনের ধার ধারে না, তাদের ভিতরে এমন এক কোয়ালিটির লোক রয়েছে যারা আল্লাহর ওয়াস্তে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটাও বলতে পারবে না, এরকম এক কোয়ালিটির লোক। আর কিছু লোক সালাত আদায় করে, তাও আবার নিয়মিত না। আর কিছু লোক যারা দিন পালন করে, তারা দিনের ব্যাপারে খুব কঠোর। সেটা আবার কি কঠোর জানেন? দলাদলির ব্যাপারে, মানে উনি যেই মতের, যেই দলের, ওই দলের ব্যাপারে খুব কঠিন। কোনো ক্রমেই বাংলাদেশের অধিকাংশ মানুষ এতে খ্রিস্টান হয়ে যাক, হিন্দু হয়ে যাক, এটা আমার দেখার বিষয় না। দেখার বিষয় আমার মতের বিরুদ্ধে আপনার সাথে আমার সব থেকে বড় যুদ্ধ। এই হলো আমাদের অবস্থা। অথচ ওইদিকে খ্রিস্টান মিশনারিগুলো কত দূর এগিয়ে গিয়েছে আপনি জানেন? আপনাকে সামান্য কিছু বর্ণনা দিই। তাদের এই খ্রিস্টান মিশনারির টার্গেট ছিল বাংলাদেশে, আমি গতদিনও উল্লেখ করেছিলাম যে 2020 সালের ভিতরে 2 কোটি মানুষকে তারা খ্রিস্টান বানাবে। এর আলোকে তারা বহু গির্জা, মিশনারি, বহু অর্থ খরচ করছে। আপনি অবাক হয়ে যাবেন যে বাংলাদেশে প্রতি বছর 10,000 কোটি টাকার 8,000 কোটি টাকা এদের হাতে আসে এই মিশনারিগুলোর হাত দিয়ে। তারা বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের এই দারিদ্রতার কথা বলে সেখান থেকে নিয়ে এসে খরচ করে। কোথায় খরচ করে? দরিদ্রদের জন্য না, নিজেদের স্বার্থ হাসিলের জন্য, ধর্মান্তরিত করার কাজে। এবং এই কাজেও তারা যা ব্যয় করে তার আবার অধিকাংশ টাকার আবার বেশিরভাগ কি করে, তাদের যারা কর্মী রয়েছে তাদের উচ্চ বেতন এবং বিলাসবহুল গাড়ি, বাড়ি ইত্যাদি দিয়ে, যাতে করে মুসলিমরা এটা দেখে আরও ওই দিকে আকর্ষিত হয় এবং সেই দিকে ধাবিত হয়। প্রিয় উপস্থিতি, তাদের দাওয়াতি কৌশল অত্যন্ত চমৎকার। বহু আগে থেকে এই ব্যাপারে বাংলাদেশের অনেক আলেম ওলামারা কথা বলে আসছেন, বহু আগ থেকে। কিভাবে? আর আমি হয়তো বা টের পাচ্ছি না ঢাকা শহরের মাঠে, ঢাকা শহরের বুকে থাকার কারণে, কিন্তু গ্রাম অঞ্চলের বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলগুলোতে প্রচুর মানুষ খ্রিস্টান হয়ে গিয়েছে। তাদের দাওয়াতি কর্মতৎপরতা কীরকম জানেন? তারা মাধ্যম হিসাবে সর্বশেষ যেটা করছে, তারা বিভিন্ন ইসলামী পরিভাষা ব্যবহার করেছে। যেরকম তারা এখন আর নিজেদেরকে খ্রিস্টান বলে না, তারা ইসাই তরিকার মুসলিম। ইসাই তরিকার মুসলিম বলে তারা মুসলমানদের ভিতরে প্রবেশ করেছে। কিভাবে জানেন? মুসলমানদের ভিতরে অনেক তরিকা আছে, মুজাদ্দেদিয়া তরিকা, এই তরিকা, ওই তরিকা, চিশতিয়া, এই ওই, এত তরিকা থাকতে ওনাদের ইসাই তরিকা থাকবে না? থাকতেই পারে, স্বাভাবিক। তো তারা ইসাই তরিকার মুসলিম এই কথা বলে তারা মুসলিমদের মধ্যে প্রথমত ঢুকার পরে তাদেরকে নানানভাবে দাওয়াত দেওয়ার চেষ্টা করে। কীরকম? বলে যে আপনি কি স্বাধীনতা চান নাকি পরাধীনতা, জেলখানা? স্বাভাবিক, আপনারাও স্বাধীনতাই চাবেন, জেলখানা তো কেউ চায় না। তা এ ব্যাপারে একজন উদাহরণ দিচ্ছিলেন, উনি মানুষকে জিজ্ঞাসা করলে স্বাধীনতা আপনারা চান না জেলখানা? বলছে আমরা স্বাধীনতাই তো চাই। তখন উনি বলছেন, মনে করেন এখানে 2টা স্কুল আছে, একটা স্কুলে প্রচুর স্বাধীনতা চলে, কোনো ক্লাসের কোনো ঠিক ঠিকানা নেই, ক্লাস করলেও সমস্যা নেই, না করলেও সমস্যা নেই, ছাত্ররা যা ইচ্ছা তাই করছে, এটা হলো স্বাধীনতার স্কুল। আর একটা স্কুল প্রচুর বাধ্যবাধকতা, একেবারে নির্দিষ্ট টাইমের ভিতরে ঢুকতেও দিবে না, বেরোতেও দিবে না। আপনি বলেন কোনটায় আপনার ছেলেকে ভর্তি করবেন? নিঃসন্দেহে স্বাধীনতার স্কুলে আপনি ভর্তি করবেন না। তো যে শরীয়ত, এটা স্বাধীনতা দেওয়ার জন্য আসেনি, কিন্তু এই খ্রিস্টান ধর্ম এটা স্বাধীনতার স্লোগান দিয়েই এখন পর্যন্ত বহু মানুষকে খ্রিস্টান বানিয়েছে। ওই যে মানুষগুলো যাদের ধর্মীয় জ্ঞান কম এবং আরও যারা কিছু বিপদে পড়ে রয়েছে, তাদের কাছে গিয়ে এই সমস্ত কথা বলে কি যে আপনার তো স্বাধীনতা দরকার। তো স্বাধীনতা কিভাবে তারা দেয় জানেন? স্বাধীনতা দেয় এই কথা বলে যে আপনি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন, জান্নাতে যাওয়া আপনার জন্য একেবারে সোজা। আপনি যাই করেন না কেন, কোনো সমস্যা নেই, আপনি জান্নাতে যেতে পারবেন। কেন? আপনার পক্ষ হয়ে
আপনার বহু পূর্বে ফিদিয়া হিসাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ তাআলার কাছে গিয়েছেন। তাদের থিওরি হলো যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পাপ করেছিলেন, ওই পাপের কারণে গোটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানরা সব পাপী হয়ে গিয়েছে। এটা কোনো থিওরি হলো? যে চুরি করবেন আপনি আর হাত কাটা যাবে আপনার ছেলের, এটা কেমন কথা? তো যাই হোক, সবাই যেহেতু পাপী হয়ে গিয়েছে, তাদের কথা অনুযায়ী এখন কি করা দরকার? আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে আছেন। আবার কখনো কখনো তাদের আকীদা এরকম যে আল্লাহ তাআলা যখন দেখলেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাপের কারণে তার পুরো এই জাতি সন্তানরা সবাই পাপী হয়ে গেছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিন্তা করলেন যে কিভাবে এখন এদেরকে জান্নাতে দেওয়া যায়, কিভাবে এদেরকে জাহান্নাম থেকে বাঁচা যায়। মানে আল্লাহ তাআলা চিন্তায় পড়ে গেলেন। তখন আল্লাহ তাআলা কি করলেন? তার নিজের পুত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ফাঁসি দিয়ে জাহান্নামে পাঠিয়ে জাহান্নামে গিয়ে তিনি শয়তানের কাছ থেকে চাবি উদ্ধার করে নিয়ে আসলেন। নাউজুবিল্লাহ। এটা কোনো আকীদা হলো? শুধু এটা না, আপনাকে একটা মজার একটা গল্প বলি। এটা খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ একটা বই রয়েছে, বাইবেল পরিচিতি, এগুলো পড়লে আপনি বুঝতে পারবেন। তো এই যে নিকৃষ্ট আকীদা, এটার একটা চমৎকার গল্প আছে। সংক্ষেপে গল্পটাও বলি। একবার এক মুরিদ এবং তার পীর দেশ ভ্রমণে বেরিয়েছিল। তো দেশ ভ্রমণে গিয়ে একটা দেশে, কোনো এক দেশে তারা যায়। যাওয়ার পরে দেখে ওই দেশে তেল আর ঘিয়ের দাম এক। তো যে মুরিদ যে ছিল, মুরিদ বলছে, হুজুর দীর্ঘদিন হলো আমি ঘি খাই না, ঘি আমার খুব পছন্দ, ঘিয়ের রুটি, তারপরে ঘিয়ের পাউরুটি, এগুলো খুব পছন্দ আমার, কিন্তু আমি দাম বেশি হয় কোনোদিন খেতে পারি নাই। আমি এখানে থাকি, আপনি চলে যান, আমি একটু এখান থেকে খাওয়া দাওয়া করি ভালো মতো। তো পীর সাহেব বলছে, অসম্ভব, যেই দেশে ঘি আর তেলের দাম এক, ওই দেশে ইনসাফ থাকতে পারে না, আমি এখানে থাকবো না, একটা দিনও আমি এখানে থাকবো না, আমি এখান থেকে চলে যাবো। তো পীর সাহেব ওখান থেকে চলে গিয়েছে। তো মুরিদ ওইখানে রয়ে গিয়েছে, সে খাচ্ছে যাচ্ছে, এভাবে দীর্ঘ 1 বছর পার হয়ে গেছে। যাওয়ার পরে ওই দেশেই হঠাৎ করে কোনো এক বাড়িতে রাতের অন্ধকারে এক চোর চুরি করতে এসে বের হতে গিয়ে দেয়ালে, তার মালের বোঝা অনেক ছিল পিঠে, ওই মালের বোঝা নিয়ে বের হতে যেয়ে দেয়াল চাপা পড়ে মৃত্যুবরণ করেছে। মানে ওই মাল দেয়ালে কোথাও বেঁধে বা কোনোভাবে দেয়াল চাপা পড়ে ওর মৃত্যু হয়ে গিয়েছে রাত্রির বেলা। সকালে উঠে ওই যে মাকতুল, মানে যে মৃত ব্যক্তি, ওর পরিবাররা গিয়ে রাজার কাছে বিচার দিয়েছেন এই ঘটনা। তখন রাজা বলছে যে আমার এলাকাতে এরকম হত্যাকাণ্ড হবে আর বিচার হবে না, এটা তো হয় না, নিশ্চিত ওর বিচার হবে, ওকে ডেকে নিয়ে আসো। কাকে? ওই বাড়িওয়ালাকে ডেকে নিয়ে এসে বলছে তোমার এক্ষুনি ফাঁসি হবে, কারণ তুমি বাড়িওয়ালা, তোমার কারণে এই যে একজনের মৃত্যু হয়েছে। তখন বাড়িওয়ালা বলছে, আরে আমার কি দোষ? দোষ তো যে বিল্ডিং বানাইছে ও হয়তো ভালোভাবে বানায় নেই, এই জন্য ভেঙে ওর মাথায় পড়ছে, তো আমার কোনো দোষ নেই, ওকে ধরে নিয়ে এসে ফাঁসি দিন আপনার দেওয়ার দরকার হলে। তো বলছে আচ্ছা ঠিক আছে, কে কাকে দিয়ে বানাইছে ওকে ডেকে নিয়ে আসো। ডেকে নিয়ে আসা হলো। বলছে যে তোমার এখনই ফাঁসি হবে। তো বলছে আমার ফাঁসি হবে কেন? এটা আমার যে জোগালি ছিল, ওই যে আমার জন্য যে মশলা বানিয়ে এনে দেয়, ও হয়তো মশলা বানানোর সময় ওর ভিতরে কিছু ভেজাল দিছে, এই জন্য ওটা ভেঙে গিয়েছে, ওটার জন্য তো আমি দেই না, আপনি দরকার লাগে ওকে ফাঁসি দেন। বলছে ঠিকই বলছো, ওকে ধরে নিয়ে আসো, কে তোমার জোগালি ছিল ডেকে নিয়ে আসো। ডেকে নিয়ে আসছে। নিয়ে আসার পরে তাকে বলছে তোমাকে এখন ফাঁসি হবে। বলছে কেন? রাজামশাই আমি তো এটা ইচ্ছা করে দিইনি, আমি তো ঠিকই দিয়েছি। বলছে কোনো কথা নেই, গরিব মানুষ, আর তার পক্ষে কেউ আর সাক্ষী দিল না, কিছু না, বলছে তোর ফাঁসি নিশ্চিত আজকে। আচ্ছা, তো ফাঁসি এখন হবে। তো এমনিতেই গরিব মানুষ, চিকন চাকান মানুষ, হালকা পাতলা মানুষ, তো তাকে যখন ফাঁসি দিতে নিয়ে গেছে, দেখছে যে ফাঁসির যে দড়িটা, ওই দড়িটার ভিতর থেকে ওর মাথা বের হয়ে যায়। তাহলে তো এখন উপায় নেই ওরে ফাঁসি দেওয়ার, ফাঁসি তো এখন দিতে হবে একজনকে। রাজা বলছে যে ফাঁসি তো একজনের নিশ্চিত হবেই, কারণ আমার দেশে এরকম একটা হত্যাকাণ্ড ঘটবে আর ফাঁসি হবে না, এটা কোনো সময় হয় না। তো কার ফাঁসি হবে? এখানে দেখো, এখানে তো উপস্থিত মানুষ আছে অনেক, জনগণ, ওদের ভিতর থেকে দেখে যার গলার সাথে এটা ম্যাচ করে ওকে ধরে নিয়ে এসে ফাঁসি দাও। তো ওখানে খুঁজতে খুঁজতে ওই যে মুরিদ, পীর সাহেবের মুরিদ, 1 বছর ধরে খাওয়া দাওয়া করে ঘিটি খেয়ে বেশ মোটা তাজা, ওরে পাইছে। তো ওকে নিয়ে এসে বলছে যে দেখে, মিল করে দেখে যে গলার সাথে খুব মিলতেছে। তো বলছে নিশ্চিত আজকে তোমার ফাঁসি। ও বলতেছে রাজামশাই আমার কি অপরাধ আমার দিবেন? বলছে তোর যে এই যে দড়ির সাথে যে মিলে গিয়েছে এটাই তোর অপরাধ, এখন তোকে ফাঁসি ঝুলতেই হবে। তো কাকতালীয়ভাবে ওই মুহূর্তে আবার ওই যে পীর সাহেব চলে গিয়েছিল, পীর সাহেবকে যে বলছিল 1 বছর পরে এসে আমার নিয়ে যাবেন, পীর সাহেব আসছিল। আসতে আসতে দেখে ওই জায়গাতে অনেক লোক। তখন পীর সাহেব বলছে কী ব্যাপার, এখানে এত লোক কেন? তো পীর সাহেব ওখানে এসে সামনে আসছেন, এসে দেখেন যে ও
তো ও আবার পীর সাহেবকে দেখে দ্রুত দৌড়িয়ে গিয়ে পীর সাহেবের পা জড়ায় ধরছে যে আমাকে বাঁচান আপনি, আমি তো শেষ, আমাকে এই ঘটনা বলছে এই। তখন পীর সাহেব কিছুক্ষণ চিন্তা করে মোরাকাবা করলেন, মোরাকাবা করে কিছুক্ষণ পর মাথা তুলে বলছেন, রাজামশাই ফাঁসিটা আমাকে দেন। বলছে কেন? বলছে আমি এখন মোরাকাবা করে দেখলাম যে আপনার এই ফাঁসিতে যদি ঝুলে আমি এখন মারা যাই নিশ্চিত এখনই জান্নাতে যাব। তখন রাজামশাই বলছেন, বেটা দড়ি আমার, ফাঁসি আমার, আর জান্নাতে যাবি তুই মানে? মরবো আমি, আমি জান্নাতে যাবো এখনই। চিন্তা করে দেখুন, এটা হলো খ্রিস্টানদের আকিদা। এর থেকে ভালো আকিদা খ্রিস্টানদের নেই। প্রিয় উপস্থিতি, তো এরকমই তারা, তাদের পাদ্রী পোপ এরা তাদেরকে ক্ষমা করে দিতে পারে, এরকম আকিদাও তারা পোষণ করে। এটা ইতিহাস পড়লে আপনারা দেখবেন। তো যাই হোক, বলছিলাম এই খ্রিস্টানরা এরকম তাদের ভ্রান্ত আকিদা দিয়ে মুসলিম জাতিকে তাদের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আরও জঘন্যতম একটা তথ্য শুনুন, যে তারা যে ধর্মান্তরিত করে, বিভিন্ন কিছু বলে কোরআনের অপব্যাখ্যা করাবে তাদেরকে দিয়ে, সাধারণ মুসলিমদেরকে দিয়ে পুরো কোরআন পড়াবে, পড়িয়ে সেখানে বলবে যে দেখেন ঈসার কথা আসছে, ঈসাই তরিকার মুসলিম আমরা, ঈসা আলাইহিস সালাম তো আল্লাহর একজন নবী ছিলেন। এরকম এরকম বলতে বলতে এক পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেওয়া হবে। সর্বশেষ পর্যায়ে তাকে দিয়ে কুরআনুল কারীমকে অপমান করাবে এবং কোরআনের পরে দাঁড়ানো এবং কোরআনের উপরে দাঁড়িয়ে তার উপর পেশাব করাবে। নাউজুবিল্লাহ। পৃথিবীর অনেক ধর্মই তারা ধর্মান্তরিত করে, কিন্তু এরকম নিকৃষ্ট কাজ খ্রিস্টানরা ছাড়া আর কেউ করে না। মুসলিমরাও মুসলমানদের ধর্মগ্রন্থ অনেক সময় অনেকেই অপমান করে, টয়লেটে ফেলে দেয়, পা দিয়ে লাথি মারে, কিন্তু মুসলমানরা ক্ষোভের কারণে কি ইনজিল নিয়ে এসে কি কেউ পেশাব করেছে ওর উপরে? অসম্ভব, হতেই পারে না, এটা মুসলমানদের শিক্ষা নয়। কিন্তু এই নিকৃষ্ট কাজটাও এই খ্রিস্টানরা করে। প্রিয় উপস্থিতি, বলছিলাম এই খ্রিস্টানরা এত কিছু করছে, কিভাবে করছে জানেন? ধর্ম নিরপেক্ষ সরকারের কারণে। একজন খ্রিস্টানদের একজন পাদ্রী ফাদার লিন্টো, তিনি এক মিডিয়াতে এক বিবৃতিতে এই কথা বলেই দিয়েছিলেন যে আমরা এই দেশে, এই বাংলাদেশে আমাদের কার্যক্রম সব সুস্থভাবে পরিচালনা করতে পারি একমাত্র ধর্মনিরপেক্ষ সরকারের জন্য। ধর্মনিরপেক্ষ সরকার সব থেকে বড় সহযোগী তারা তাদের। বলছে যে ধর্মনিরপেক্ষ সরকারকে যে কোনো মুহূর্তে আমরা পাই। প্রিয় উপস্থিতি, আমি বলি এটা ধর্মনিরপেক্ষ সরকার ছিল না, ছিল ইসলাম বিরোধী একজন সরকার। ধর্মনিরপেক্ষ সরকার মানে কি? সব ধর্ম সমান দেখবে, কিন্তু সে তো সব ধর্ম সমান দেখতো না, বরং উলামা ইকরামদের জন্য তার কাছে সর্বদা জেল ছিল উন্মুক্ত। এটা কি ধর্মনিরপেক্ষ হলো? কোশ্চিনকালেও না। প্রিয় উপস্থিতি, তো এই ধর্মনিরপেক্ষ সরকারের সুযোগ সুবিধা নিয়ে বহু মানুষকে তারা ইসলাম থেকে, ইসলাম ধর্ম ত্যাগ করিয়ে দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে মুসলিম উম্মার কি করণীয়, কি কাজ তারা করেছে? মুসলিম উম্মা ওই যে দলাদলি, শুরুতেই বলছিলাম বড় আশ্চর্য ঘটনা। আমি অনেকদিন আগে শুনেছিলাম, খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রহিমাহুল্লাহর নাম শুনেছেন আপনারা। উনি বলছেন যে এরকম যখন আমি দেখলাম বিভিন্ন এলাকাতে এরকম মানুষ খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে, তখন আমি একটা টিম গঠন করেছিলাম। ওই টিমকে আমি কোরআনের এবং হাদিসের যেই অপব্যাখ্যাগুলো তারা করে মানুষকে খ্রিস্টান বানাচ্ছে, ওইটার উপরে আমি ট্রেনিং দিয়েছি। ওই টিমকে ট্রেনিং দিয়ে বিভিন্ন জায়গাতে জায়গাতে পাঠিয়ে এই যারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে ওদের থেকে ওই যে সংশয়, কোরআনের অপব্যাখ্যা, ওগুলো দূর করার জন্য আমি টিমকে পাঠিয়েছিলাম। বলছে আমার ওই টিম যাওয়ার পরে অনেক মসজিদ, এক মসজিদে গেল, তারা ওই মিলাদ কিয়াম করে না, তারা মসজিদে তাদেরকে ঢুকতে দিবে না। কেন? মিলাদ কিয়াম করে না ওরা, এই জন্যে। তখন তারা বললো, ভাই আমি তো মুসলিম অমুসলিম হয়ে গেছে, খ্রিস্টান হয়ে যাচ্ছে, আমি ওদের জন্য আসছি, আপনাদের মিলাদ কিয়ামের বিরোধিতা করার জন্য না। বলছে আপনি যার জন্য আসেন ওগুলো আমরা দেখবো, আপনার যান, ওইদিকে যান। চিন্তা করে দেখুন মুসলিম উম্মার অবস্থা কোথায়। যে ধর্মান্তরিত হচ্ছে ওটা নিয়ে কোনো টেনশন নেই, টেনশন আমার দলের বিপক্ষে কোনোভাবে এই জন্য না যেতে পারে। এই হলো মুসলমানদের অবস্থা। যাই হোক, প্রিয় উপস্থিতি, সময় খুব দ্রুতই চলে যাচ্ছে। বলছিলাম ইসকন নিয়ে খুব অল্প কিছু কথা বলবো। তো বাংলাদেশের অবস্থা ঠিক এরকমই, ইসকনের ব্যাপারেও এরকম। আরও একটা আশ্চর্য বিষয় যে বাংলাদেশের মানুষ আগে থেকেই টের পায় না, কোনো কিছু হয়ে যাওয়ার পরে, ঘটে যাওয়ার পরে তারা টের পায়। এটা হলো বাঙালিদের আরও একটা বৈশিষ্ট্য। যাই হোক, এই ইসকন এটা সম্পর্কে বেশ কয়েকদিন ধরে খুবই ইন্টারনেট মিডিয়াতেও আপনারা দেখছেন। এই সংগঠনটি সর্বপ্রথম 1966 সালে প্রতিষ্ঠিত হয়েছিল নিউ ইয়র্কে। এই সংগঠনের কাজ হলো শ্রী চৈতন্যের মতবাদে তারা বিশ্বাসী। শ্রী চৈতন্য, তার ব্যাপারে হিন্দুদের একাধিক বিশ্বাস। কেউ কেউ মনে করে যে সে নিজেই ছিল শ্রীকৃষ্ণ, আবার কেউ মনে করে না, শ্রীকৃষ্ণের একজন সে ছিল একজন অনুসারী। এরকম কেউ কেউ তাদের ভিতরে ধারণা। তো তাদের একটি শাখা ছিল এই শ্রী চৈতন্যের,
একটি শাখা, সেটা হলো বৈষ্ণব শাখা। এই শাখার আলোকে এই ইসকন নামক যে সংগঠন তারা কাজ করে থাকে। কি তাদের কাজ? তারা হিন্দু ধর্মের ভিতরে বেশ কিছু ভেদাভেদ রয়েছে, 4টি, যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, এই ধরনের যেই তাদের ভিতরে যে ভেদাভেদ ছিল, সব থেকে তাদের ভিতরে শ্রেষ্ঠ হলো ব্রাহ্মণরা। তাদের ধারণা যে তারা নাকি তাদের ঈশ্বরের মাথা থেকে সৃষ্ট, নাউজুবিল্লাহ, এই ধরনের। তো সব থেকে নিম্ন যে শ্রেণী, এই নিম্ন শ্রেণীকে নিয়ে কাজ করা হলো ইসকনের দায়িত্ব। এবং ইসকন এই যে হিন্দু ধর্মের একেবারেই নিম্ন শ্রেণী যারা রয়েছে, তাদেরকে যেন ধর্মের ভিতরে টিকিয়ে রাখা যায়, এরা যেন ধর্মান্তরিত কোনোভাবে ইসলাম না গ্রহণ করে, এইটা হলো তাদের টার্গেট। কেন? কারণ তারা বিগত সময়ে দেখেছে যে হিন্দুদের ভিতরে সব থেকে বেশি যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তারা হচ্ছে এই নিকৃষ্ট শ্রেণীর। এই যে হিন্দুদের নিকৃষ্ট শ্রেণী, যারা কোনো সম্মান পেত না সমাজে, তারাই সব থেকে বেশি ইসলামে প্রবেশ করেছে। কেন? কারণ ইসলামের ভিতরে এরকম কোনো ভেদাভেদ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সব থেকে শ্রেষ্ঠ যেই ব্যক্তি তোমাদের ভিতরে তাকওয়ায় উত্তম। আপনি যে মন চাই সে হন, আপনি প্রধানমন্ত্রী হন বা আরো কেউ হন, কোনো সমস্যা নেই। আপনার মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিসের ভিত্তিতে? তাকওয়ার ভিত্তিতে। আর যদি এরকম চেহারা বা আরো কিছুর ভিত্তি যদি হতো, তাহলে তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের গন্ধও পেতেন না। এরকম বহু সাহাবী যারা আসলে জান্নাতের গন্ধই পেতেন না, যদি এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মানদণ্ড হতো। কিন্তু আল্লাহ তাআলা কত সূক্ষ্ম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান রাখেন। চিন্তা করুন, এমন একটা বিষয়কে তিনি মূল মানদণ্ড বানিয়েছেন, যেটা সকলের ক্ষেত্রে প্রযোজ্য। সকলের ক্ষেত্রে। আমার সামনে, চোখের সামনে আপনি কোটি কোটি টাকা মসজিদে দিচ্ছেন, কিন্তু মনের ভিতরে সমস্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য ওই বাহ্যিক যেই জিনিস, বাহ্যিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানদণ্ড করেননি। এমন জিনিস আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যত বড়ই চালাক হন না কেন, আল্লাহ তাআলার কাছে আপনি ধরা খাবেনই। প্রিয় উপস্থিতি, বলছিলাম যে ইসকনের এই যে শ্রেণী, নিম্ন শ্রেণী, এরা যেন ধর্মান্তরিত না হয়, এরা যেন নিজেদের ধর্মে টিকে থাকে, এই জন্য ইসকন কাজ করে থাকে। তার ভিত্তিতে তারা, আপনারা দেখবেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে যে হিন্দুদের যেগুলো বড় বড় মন্দির, সেগুলো এই নিম্ন শ্রেণীর এলাকাতে, যেরকম ঢাকার স্বামীবাগে একটি মন্দির রয়েছে, সেটা এই মেথরপট্টিতে, হিন্দুদের একেবারে নিকৃষ্ট এলাকায়। ঠিক ওই রকম সিলেটে, চট্টগ্রামে যেখানে যে সাইফুল ইসলাম আলী হত্যা হলো, এটাও ছিল একটি মেথরপট্টি। মানে ইসকন, যেখানে ইসকনের প্রভাব সব থেকে বেশি, একেবারে নিম্ন শ্রেণীর হিন্দু। প্রিয় উপস্থিতি, তো বর্তমানে তাদের বাংলাদেশে কি টার্গেট? বাংলাদেশে তারা কি করতে চাচ্ছে জানেন? বাংলাদেশে ঠিক তারা ইহুদিদের মতো একটা চিন্তাধারা নিয়ে কাজ করে যাচ্ছে। ইহুদি চিন্তাধারা কি সেটা? ইহুদিরা, আপনারা জানেন, ইহুদিদের বহু পূর্বে থেকেই তারা তাদের নিজেদের একটি দেশ নেই, এই জন্য বহু আগ থেকেই তারা নিজেদের একটা দেশ থাকার জায়গা, এটা আমি গত জুম্মাতেও আলোচনা করেছিলাম যে ইউরোপে যখন শৈল্পিক বিপ্লব দেখা দিল, বিভিন্ন জায়গাতে যখন ইহুদিরা বিভিন্ন জায়গায় জায়গায় প্রবেশ করতে লাগলো, দেখলো প্রত্যেকটা গোত্রেরই নিজেদের দেশ রয়েছে, নিজেদের জাতীয় পরিচয়পত্র রয়েছে, ওদের নেই। ওরা যাযাবরের মতো বহু আগ থেকেই, সেই মক্কা মদিনা থেকে বিতাড়িত হয়েছিল। প্রত্যেক জায়গায় তারা এরকম অপকর্ম, কুকর্ম করে, আর সেখান থেকে তারা বিতাড়িত হয়, যে আরেক জায়গায় যাযাবরের মতো জীবনযাপন করে। তো সেই তখন থেকেই তাদের কোনো নির্দিষ্ট কোনো এলাকা নেই, স্থান নেই। এই জন্য সেই তখন থেকেই এই ইহুদিরা বিশ্ব দরবারে নিজেদেরকে একটা বড়ই নির্যাতিত, বড়ই অসহায় একটা জাতি হিসাবে দেখাতে চেষ্টা করেছে, যার ভিত্তিতে আমেরিকা আজও পর্যন্ত তাদেরকে সহযোগিতা করে যাচ্ছে। আপনারা কি মনে করেন যে আমেরিকা মুসলমানদের বিরোধী থাকার কারণে ইসরায়েলকে বেশি সাহায্য করে? না, তার থেকে বেশি সাহায্য করে যে তারা পৃথিবীতে মাজলুম জাতি, অথচ তারা মাজলুম না। ঠিক ওই রকমই এই ইসকনও বাংলাদেশের মাটিতে এরকম দেখাতে চেষ্টা করছে যে তারাও বাংলাদেশের প্রচুর পরিমাণ নির্যাতনের শিকার। আপনি এটা বাস্তবেই দেখতে পাবেন, ভারতের মিডিয়াগুলোতে যদি আপনি তাকান, তাহলে দেখবেন তাদের নিউজগুলোতে যে বাংলাদেশে মনে হয় একটা হিন্দু বেঁচে নেই, এরকম অবস্থা বাংলাদেশে হয়ে গিয়েছে। অথচ ইতিপূর্বে কখনো এটা দেখা যায়নি যে হিন্দুদের সঙ্গে বাংলাদেশের মানুষ সংখ্যালঘুদের উপরে আক্রমণ চালিয়েছে, অথচ এটা তাদের প্রচার হচ্ছে। কিছুই করার নেই। প্রিয় উপস্থিতি, আসলে মূল জিনিসটা কোথায়? এই জন্য এই ব্যাপারে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাইয়ের একটা আলোচনা শুনছিলাম, খুব চমৎকারভাবে বলছিলেন যে পৃথিবীতে বর্তমানে এই ইসলাম মুসলিমদের এত সমস্যার মূল একটা কারণ, প্রত্যেকটা ধর্ম, খেয়াল করে দেখবেন আপনি, প্রত্যেকটা ধর্মই তারা তাদের নিজেদের ব্যাপারে কট্টর, নিজেদের ধর্মের ব্যাপারে খুব কঠোর। ইহুদি বলেন তাদের ধর্মের ব্যাপারে খুব সচেতন, খুব কঠোর।
হিন্দুরা ভারতের হিন্দুদেরকে দীর্ঘদিন ধরে এই 10 বছর যাবৎ হিন্দুত্ববাদী সরকার রাষ্ট্র চালিয়ে আসছে। আর আপনারা জানেন কি করছে তারা মুসলিমদের সাথে। প্রতিদিনই বিভিন্ন মসজিদের উপরে তারা অভিযোগ উত্থাপন করে এখানে নাকি আগে থাকতে মন্দির ছিল, নাউজুবিল্লাহ। এরকম করে করে কত কি যে তারা করে ফেলছে। আর তারাই এখন বাংলাদেশের মানুষকে কি বলছে, আমরা নাকি সংখ্যালঘুদের উপরে নির্যাতন করছি, নাউজুবিল্লাহ। প্রিয় উপস্থিতি, তো এই যে চিন্তাধারা, এটি পৃথিবীর প্রত্যেকটি জাতি, প্রত্যেকটি ধর্মাবলম্বীদের ভিতরে রয়েছে, শুধু মুসলিমদের মধ্যে ছাড়া। মুসলিমরা সবসময় নিজেদেরকে ইসলামের দোহাই দিয়ে ছোট রাখতে চায়, সবসময় নিজেদেরকে ইসলামের দোহাই দিয়ে, ইসলাম একটা সুন্দর ধর্ম, এখানে কোনো আমরা যেমন দেখুন আপনি আজকে যে ঘটনাটা বাংলাদেশে ঘটেছে, এই ঘটনাটা যদি ইন্ডিয়াতে যদি ঘটতো, ইন্ডিয়ার কোনো হাইকোর্টের সরকারি পক্ষের কোনো উকিলকে যদি মুসলমানরা মেরে ফেলতো, তাহলে বাংলাদেশেরই এরকম বহু শ্রেণীর মানুষ প্রস্তুত হয়েছিল অলরেডি, তারা পোস্ট দিবে, বিবৃতি দিবে যে কাজটা ঠিক হয়নি, উচিত হয়নি। অথচ তারা যখন তাদের একজন গ্রেপ্তার হলো বাংলাদেশে, বিভিন্ন বিবৃতি, বিভিন্ন খবর তারা শুরু করে দিয়েছে। কিন্তু এরকমের যে ভাবে যে হত্যাকাণ্ড ঘটালো, এটার জন্য তাদের কোনো বিবৃতি নেই। বাংলাদেশের মানুষ কি করছে? বাংলাদেশের কিছু নেই, তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়ার কোনো উপায় নেই। কেন? মুসলমানদের তাদের যে মূল নীতি, সেটা মুসলমানরা হারিয়ে ফেলেছে। চলুন ওই মূলনীতি সম্পর্কে অল্প কয়েকটা কথা বলেই আজকের আলোচনা এটি টানবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম জাতির মূলনীতি দিয়েছেন কি, সেটা আমি একটি হাদিস পড়েছিলাম শুরুতেই। তার আগে কোরআনের আয়াতটা বলি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদা। এটি হলো মুসলিমদের নীতি। কি নীতি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর একজন রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, তার সাথে যারা রয়েছেন সাহাবায়ে কিরামগণ মুসলিম, তাদের অবস্থান কি জানেন? আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের উপরে বড়ই ভয়ঙ্কর কঠিন তাদের অবস্থান। কাফেরদের সঙ্গে বন্ধুত্ব তো দূরের কথা, সামান্যতম আতাত তারা করবেন না। এ হলো সাহাবায়ে কিরামদের মানহাজ। রুহামাউ বাইনাহুম, তবে মুসলমানদের ভিতরে তারা বড়ই দয়াদ্র একে অপরের প্রতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি হাদিসে উল্লেখ করেছেন। তিনি বলছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদি ইযা ইশতাকা উযুম মিনহু তাদাআ লাহু সাইরুল জাসাদি বিসসিহরি ওয়াল হুম্মা। মুসলমানদের দৃষ্টান্ত হলো যে তারা একটি দেহের নাই। মুসলমানদের পরস্পরের দয়ার ব্যাপারে এবং মুসলমানদের পরস্পরের সহানুভূতির ব্যাপারে তাদের দৃষ্টান্ত হলো তারা একটি দেহের নাই। কিভাবে একটি দেহের নাই? কোনো একটি অঙ্গ যদি কোনো ক্রমে ব্যথা পায়, সমস্ত শরীর আর রাত্রি যাপন রাত্রিতে ঘুম আসে না, পুরো শরীর যেন অস্থির। প্রিয় উপস্থিতি, এই নীতি, এই মানহাজ কি মুসলিমদের ভিতরে এখন রয়েছে? পৃথিবীর কোথায় কি হচ্ছে আমাদের জানা তো নেই, আর জানলেও সেটা আমাদের কলিজায় নাড়া দেয় না। অথচ সে একজন মুসলিম। আরে ওর দূর দেশের কথা কি বলবো, আমাদের নিজেদের দেশের কথাই আপনি চিন্তা করুন যে মুসলিম হয়ে আর এক মুসলিমকে কিভাবে হত্যা করছে। এই যে গত কয়েকদিন আগে যে একজন মুসলিমকে হত্যা হলো, মুসলিম ব্যক্তির হত্যা, কিন্তু আমরা কিভাবে এটাকে গ্রহণ করে নিলাম? খুব সস্তা মুসলিম ব্যক্তির হত্যা। এর আগে গত কয়েকদিন আগে আন্দোলনের সময় আপনারা দেখেছেন কত মুসলিম ছেলেকে শহীদ করা হয়েছে। কারা মেরেছে? ইহুদি খ্রিস্টানরা? জি না, মুসলিমদের রক্ত। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। কি ভাবছেন আপনি? একজন মুসলিমকে হত্যা করতে গিয়ে যদি সারা পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই একজন মুসলিমের হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কারণে সমগ্র পৃথিবীর মুসলিমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে দিতে 1 মিনিট ভাববেন না, কারণ মুসলিম ব্যক্তির হত্যাকাণ্ড। আর আজকে আপনি আনুগত্যের দোহাই দিয়ে বা পৃথিবীর কোনো সামান্য স্বার্থের জন্য আপনি আরেকজন মুসলিমের উপরে গুলি চালিয়ে দিচ্ছেন, আরেকজন মুসলিমের উপরে, নিরীহ ছাত্র সমাজের উপরে আপনি গুলি চালাচ্ছেন। কিসের ওজোর আপনার? আনুগত্যের ওজোর। এইরকম আনুগত্যের মুখে লাথি মারেন আপনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য আপনাকে দেখিয়ে দিয়েছেন। দেখবেন আব্দুল্লাহ বিন হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক দলের নেতা বানিয়ে পাঠিয়েছিলেন। এই দলকে বলে দিয়েছিলেন, তোমরা তোমাদের নেতা এই আমিরের আনুগত্য করবে। কোশ্চিনকালেও এই আমিরের আনুগত্য ছাড়া কোনোভাবেই যেন তোমাদের দ্বারা তার বিপরীত করা না হয়। এই নেতা আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গিয়ে কোনো এক কারণে তাদের উপরে রাগান্বিত হওয়ার পরে তিনি বললেন, আগুন জ্বালাও। আগুন জ্বালিয়ে বললেন, এখানে তোমরা লাফ দাও।
কিছু সাহাবী সেই আগুনের ভিতরে লাফ দেওয়ার জন্য, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনুগত্য করতেই হবে। অতএব কিছু সাহাবী ওই আগুনে লাফ দেওয়ার জন্য উদ্যত হলেন, আর কিছু সাহাবী বললেন অসম্ভব, আগুনে লাফ দিব মানে আগুন থেকে বাঁচার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তো ইসলাম গ্রহণ করছি, আবার আগুনে লাফ দিব মানে এটা কেমন কথা। তো এই দুই দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যখন বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কড়া ভাষায় বললেন, লাউ দাখালু ফিহা মা খারাজু মিনহা ইলা ইয়াউমিল কিয়ামা, ওরা যদি আগুনের ভিতরে লাফ দিত, এই কিছু সাহাবী যারা ইচ্ছা করেছিল, কিয়ামত পর্যন্ত আগুন থেকে আর বের হতে পারতো না। কেন? লা তাআতা ফি মাসিয়াতিন, আনুগত্যর কথা আমি বলেছি ঠিক, কিন্তু আনুগত্য মাসিয়াতের কাজে না। আপনাকে একজন মুসলিমকে হত্যা করতে বলবেন, আপনি আনুগত্য দেখান, এরকম আনুগত্যের মুখে লাথি মারেন আপনি। প্রিয় উপস্থিতি, এই নীতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাত তাআতু ফি মারুফ, কেবলমাত্র ন্যায়সঙ্গত কাজেই আনুগত্য থাকবে, অন্য কোথাও নেই। তো বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নীতি দিয়েছেন, ওই যে আমরা কাফেরদের ব্যাপারে শুধু সহানুভূতিটাই আমরা চিনি, সহানুভূতি দেখাতে হবে তাদের প্রতি আমাদের। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কথাও বলেছেন, ইদা লাকিতুমুল মুশরিকিনা ফি তরিকিন ফাত্তারুহুম ইলা আদিয়াকিহি, মুশরিকদের সাথে যদি রাস্তায় আপনার দেখা হয়, ওকে আপনি রাস্তার চিপা জায়গা, রাস্তার যেটা ভাঙ্গা জায়গা, খারাপ জায়গা দিয়ে যেতে আপনি বাধ্য করবেন। আপনি মুসলিম, আপনার সম্মান অনেক বেশি আল্লাহ তাআলার কাছে। যদি আপনি ভালো জায়গাটা ছেড়ে দেন, মনে মনে ভাববে যে আজকে ও আমাকে এই জায়গাটা ছেড়ে দিল, 2 দিন পরে আপনার মাথার উপরে বসবে, যেটা আজকে পৃথিবীতে আপনি দেখছেন। স্বাভাবিক। কেন? এটা মুসলমানদের তাদের দিনের ব্যাপারে মুসলমানদের শিথিলতার কারণে, শুধুমাত্র দিনের ব্যাপারে শিথিলতার কারণে। প্রিয় উপস্থিতি, এটা একটা কারণ। আর দ্বিতীয় কারণ হলো, মুসলিমরা আজকে তাদের শত্রুকে ভুলে গিয়েছে। শত্রুদের থেকে তাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, যারা শিরিক করে, এই মূর্তি পূজক হিন্দু, কোশ্চিন কালেও তোমাদের বন্ধু হতে পারে না, কোশ্চিন কালেও না, অসম্ভব। আপনি যতই নিজের বন্ধু মনে করে আপনি উপরের বড় বড় পোস্টে আপনি চাকরিতে বসাতে পারেন, এরা আপনার বন্ধু না, এরা আপনার বন্ধু কোশ্চিন কালেও হতে পারেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়েছেন। কি হয়েছে এর বিনিময়ে? প্রিয় উপস্থিতি, শুধুমাত্র মুসলিম জাতি তাদের ইতিহাস বলে গিয়েছে, পূর্বের আর অন্য কোনো জাতি ইতিহাস বলে নাই। আপনি যদি ইতিহাস পড়েন দেখবেন যে কাশ্মীরে যখন হিন্দু ডোকরা পরিবারের কাছে যখন শাসনভার চলে যায়, ব্রিটিশরা 1255 হিজরিতে ব্রিটিশরা যখন এই কাশ্মীর দখল করে নিয়ে হিন্দু ডোকরা পরিবারের সদস্য গোলাপ সিংয়ের কাছে দিয়ে দেয়। এই গোলাপ সিং হিন্দু ডোকরা পরিবারের সদস্য, সে কি নির্যাতন মুসলিমদের উপরে চালিয়েছিল। তার প্রথম কাজ ছিল সরকারি বিভিন্ন পোস্ট থেকে মুসলিমদেরকে সরিয়ে দেওয়া। 1 নম্বর কাজ এটা, সরকারি বড় বড় পোস্ট থেকে তাদেরকে সরিয়ে দেওয়া। কোনো সরকারি চাকরি তারা করতে পারবে না, সব থেকে নিকৃষ্ট বানিয়ে রাখা সমাজের ভিতরে। তাদের কাজ ছিল কি জানেন? মালি, মানে বাগানের পাহারাদার, বিভিন্ন ফুল বাগানের পাহারাদার, তারপরে হাত্তাপ, কাঠুরে, কাটে, এইগুলো হলো তাদের ব্যবসা। মুসলিম জাতির উচ্চ কোনো পদস্থে কিছুই নেই। ঠিক ওই রকম আপনি মায়ানমার দেখেন, মায়ানমারের মুসলিমদের যে এই করুণ অবস্থা, সেখানেও মুসলমানদের উপরে যখন এই কমিউনিস্টরা আক্রমণ করেছিল, তখন সর্বপ্রথমই তারা মুসলিমদেরকে বিভিন্ন সরকারি বড় বড় পদ থেকে চাকরিচ্যুত করেছে। আর আমরা মুসলিমরা, আমাদের বাংলাদেশের অবস্থা পুরাই বিপরীত। যেখানে ইন্ডিয়াতে, যেখানে চিন্তা করে দেখুন, ইন্ডিয়াতে যেখানে মুসলিমের সংখ্যা 15%, সেখানে মুসলিমদের চাকরির হার 2.5%। আর বাংলাদেশে যেখানে হিন্দুর সংখ্যা 7% বা তার আগ-পেশ, আর সেখানে বাংলাদেশে এই হিন্দুদের চাকরির পার্সেন্টেজ কত জানেন? 40 বা তার থেকে বেশি। চিন্তা করা যায়, তাও আবার সাধারণ কোনো জায়গায় না, বড় বড় পোস্টে। কি হয়েছে এর মাধ্যমে? আপনি কাকে ডেকে নিয়ে এসেছেন? এই যে সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হলো, কি মনে করছেন আপনি? তাকে চিনিয়ে দিয়েছে অবশ্যই ওইখানকার কোনো উকিল যারা ইসকনের সদস্য ছিল, তারাই তাকে চিহ্নিত করে দিয়েছে। তা নাহলে তারা কিভাবে চিনতে পেরে তাকে পিটিয়ে হত্যা করতে পারে? তাকে সাহায্য করা হয়েছে এই কাজের ক্ষেত্রে। কারা সাহায্য করে? এই ক্ষেত্রে ওই যে আগে বলছিলাম খ্রিস্টান মিশনারিদের ক্ষেত্রেও সাহায্য করেছে কারা? এই সমস্ত নেতারা। কারা সামান্য তাদের এলাকাতে এই সামান্য উন্নয়নের জন্য এই যে আপনার মিশনারিদের কাছে গিয়ে তারা ধর্ণা দেয় বেশ কিছু টাকার জন্য। মিশনারিরা ওদেরকে ব্যবহার করে, যেহেতু টাকা আপনি খাবেন আর কাজ করবেন না, এটা তো হয় না। প্রিয় উপস্থিতি, বলছিলাম পৃথিবীর ইতিহাসে মুসলিম জাতি তাদের ইতিহাসকে ভুলে গিয়েছে। শত্রুদের থেকে মুসলিম জাতিকে আজকে ভুলিয়ে রাখা হয়েছে। দেখুন আপনি, এই যে খ্রিস্টান মিশনারি, মানুষ খ্রিস্টান হয়ে যাচ্ছে, অথচ খ্রিস্টানরা
ইসলামের ইতিহাসে মুসলমানদেরকে এমন হত্যাকাণ্ড ঘটিয়েছে পৃথিবীর মানুষ কখনো ভুলবে না সেটা। বাইতুল মাকদেসের সামনে সেই হত্যাকাণ্ডের ঘটনায় এক খ্রিস্টান পণ্ডিত রবার্ট তিনি বর্ণনা দিচ্ছেন সেই দিনের ঘটনা, বলছেন আমি সেই দিন ক্রুসেডারদের সেই আক্রমণে 492 হিজরির সেই আক্রমণের কথা বলছেন যে আমি নিজে সেদিন উপস্থিত থেকে দেখছিলাম যে বাইতুল মাকদেসের সামনে মুসলমানদেরকে আমাদের সহচররা খ্রিস্টানরা কিভাবে মেরেছিল জানেন? তারা সিংহীর বাচ্চা হারিয়ে যাওয়া সিংহী যেভাবে খুঁজতে থাকে বাচ্চাকে, ওই রকম ভাবে তারা খুঁজতেছিল মুসলমানদেরকে, খুঁজে খুঁজে ধরে নিয়ে এসে এক রশিতে একাধিক মানুষকে ধরে ধরে ঝুলিয়ে ফাঁসি দিচ্ছিল এবং আগুনে পুড়িয়ে যেভাবে মুসলমানদেরকে মারা যায় সেইভাবে তারা মারছিল। বলা হয়ে থাকে সেদিন বাইতুল মাকদেসের সামনে মুসলিমদের রক্তে এরকম অবস্থা হয়েছিল যে উটের খুর সেখানে ডুবে যেত রক্তে। কিন্তু মুসলমানরা সেই শত্রুকে আজকে আর চিনে না, চিনতে দেওয়া হয় নাই, তাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে এই শত্রুকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত চমৎকারভাবে সতর্ক করলেন এই হিন্দুদের ব্যাপারে, এই মুশরিক মাজুসীদের ব্যাপারে। আজকে তারাই আমাদের সব থেকে বড় বন্ধু আমরা মনে করি তারা আজকে সব থেকে বড় বন্ধু, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইয়াতাওয়াল্লাহু মিনহুম ফাইন্নাহু মিনহুম, যারা তাদের সাথে বন্ধুত্ব করবে তারা তাদেরই অন্তর্ভুক্ত। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়টি আমাদের বোঝার তৌফিক দান করুন। পরিশেষে এই সব কিছুর মূলে রয়েছে একটি বিষয়, সেটি কি? মুসলমানদের আজকে তাদের দিন থেকে সরে যাওয়ার কারণেই আজকে মুসলমানরা তাদের ইতিহাস জানে না। দিন থেকে সরে যাওয়ার কারণেই মুসলমানরা আজকে সামান্য দুনিয়ার সামান্য স্বার্থে আরেক মুসলমানের উপরে অস্ত্র ধারণ করে। কি আশ্চর্য বিষয়! প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে আমরা প্রায়ই আফসোস করি, বলি আমাদের উপরে কেন এরকম শাসক, কেন এরকম, এটা আমাদেরই কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, স্পষ্ট হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, ইযা তাবায়াতুম বিল আইনা ওয়া আখাযতুম বিআযনাবিল বাকর সাল্লাল্লাহু আলাইকুম দুল্লান। আল্লাহ তাআলা অপমান তোমাদের উপরে নিশ্চিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম জাতির উপরে অপমান দিবেনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কখন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইউল আইনা যখন তোমরা শুরু করবে, ধোঁকা, একজন মুসলিম আরেকজন মুসলিমকে ব্যবসায়িক খাতে কিভাবে ধোঁকা দিতে পারে, শুধু ব্যবসায়িক খাতে না, প্রত্যেকটি খাতে মুসলিমরা একজন কিভাবে আরেকজন মুসলমানকে ঠকাতে পারে, কিভাবে ধোঁকা দিতে পারে, সেই সব থেকে বড় পণ্ডিত মানুষ, চালাক মানুষ, যেই মুসলমান আরেকজনের ক্ষতি করতে পারল আরেক মুসলমান ভাইয়ের। চিন্তা করুন, এই হলো মুসলমানদের অবস্থা। প্রত্যেকটা ক্ষেত্রেই মুসলিমদেরকে তাদের এই দিন থেকে সরানোর মাধ্যমে তাদের এই ক্ষতিটা করা হয়েছে। এই অবস্থিতি বলছিলাম, সর্বশেষ এখন আমাদের তাহলে করণীয় কি? দিন শিখতে হবে এবং দিনের ব্যাপারে কঠোর হতে হবে। তা না হলে এই পৃথিবীর বুকে আমাদের টিকে থাকা সম্ভব নয়। স্বাভাবিক, পৃথিবীর মানুষ সবাই দিনের ব্যাপারে আপোষ করতে রাজি না, তাহলে আমরা কেন আপোষ করব? দিনের ব্যাপারে আমরাও আপোষ করতে পারি না। প্রিয় উপস্থিতি, এই জন্য দিনকে গুরুত্ব দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিনের মর্ম বুঝে দিনের প্রতি আমরা যেন গুরুত্ব দান করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বাররুর রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মসজিদের মুসাল্লিবৃন্দ, আপনারা জানেন যে এই মসজিদ এটা নতুন প্রতিষ্ঠিত হয়েছে। কি কারণে মসজিদ প্রতিষ্ঠা হয়? কি কারণে একটা মসজিদ প্রতিষ্ঠা করা দরকার বলেন তো? সেখানে শুধু সালাত আদায় করা না, আশপাশের মানুষদেরকে দিন শিক্ষা দেওয়া এবং ব্যাপক কাজ আঞ্জাম দেওয়ার জন্য একটা লক্ষ্য নির্ধারণ করে একটি মসজিদ তৈরি করা হয়। এটা আগামীতে আমরা কোনো সময় আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো তারই ধারাবাহিকতায় এই মসজিদের কর্তৃপক্ষ, আপনারা জানেন, আপনাদের দিন শিক্ষার জন্য এখানে মাসিক একটি তাফসিরের ব্যবস্থা করা হয়। কিন্তু দুঃখজনক হলো সত্য, ওই আগের মতোই আমাদের এখানে
দিন শিখার মানুষের সংখ্যা খুবই অল্প। এটা বড়ই আশ্চর্যজনক বিষয়। যেখানে মসজিদ কর্তৃপক্ষ এত কিছু আপনাদের জন্য করছেন, সুন্দর এরকম মসজিদ তারা আপনাদের জন্য তৈরি করেছেন, দিন শিক্ষার ব্যবস্থা করে দিয়েছেন, এরপরেও যদি আপনারা নিজেরা না আসেন, নিজেদের সন্তানদেরকে না আসেন, এটা ব্যর্থতা একমাত্র আপনাদেরই। একটা বিষয় আজকে একটা বিষয়, যখন ইন্ডিয়া এবং পাকিস্তান যখন ভাগাভাগি হচ্ছিল, তখন পণ্ডিত জওহরলাল নেহরু একটা কথা বলছিলেন, বলছেন যে ইন্ডিয়া পাকিস্তান তো ভাগাভাগি হওয়ার দরকার আমি মনে করি না। তো মানুষ বলল, কেন আপনি প্রয়োজন মনে করেন না? হিন্দু আর মুসলমানের মধ্যে তো আমি পার্থক্য দেখি না। কেন পার্থক্য দেখেন না? হিন্দুরা মূর্তিকে মাটির উপরে রেখে পূজা করে আর মুসলমানরা মাটির নিচে রেখে। একই তো, মানে শিরক একই। হিন্দু আর মুসলমানের ভিতরে কোনো পার্থক্য নেই। ওই এরা মাটির উপরে রেখে পূজা করে আর মাটির নিচে রেখে পূজা করে। গোটা মুসলিম উম্মার মধ্যে শিরকের ছড়াছড়ি, যেটা করলে একেবারে ইসলামই শেষ। চিন্তা করে দেখুন, ইসলাম ভঙ্গের যেই কারণগুলো, বেশিরভাগ মানুষের ভিতরে আজকে অজ্ঞতা। প্রিয় উপস্থিতি, ইসলাম ভঙ্গের কারণ বুঝতে পেরেছেন? যেটা ভাঙলে আপনার ঈমান শেষ, ইসলাম শেষ, আপনি একজন কাফের মুশরিক, চিরস্থায়ী জাহান্নামী। কোশ্চিনকালেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করবেন না, কোশ্চিনকালেও আপনি জান্নাতের আশা করতেই পারেন না, অসম্ভব। প্রিয় উপস্থিতি, ওই যে ইসলাম ভঙ্গের কারণ, হয়তো মনে মনে ভাবছেন অনেকেই যে ইসলাম ভঙ্গের কারণ কোথায় পাবো? ওই ইসলাম ভঙ্গের কারণ নিয়ে সংক্ষিপ্ত ব্যাখ্যা নিয়ে আজকে ইনশাল্লাহ এখানে এই মসজিদে মাগরিবের সালাতের পরে তাফসির হবে। আপনারা ইনশাল্লাহ বসার চেষ্টা করবেন। কি উপকার হবে সেটা আমি বললাম না, আপনারাই বুঝতে পারছেন। যদি আপনাদের উপকার মনে হয় যে এটা বসা দরকার, উপকার কিছুটা রয়েছে, তাহলে আপনারা নিজ উদ্যোগে আসবেন। আর তাছাড়া আপনার কবরে তো আমি যাব না, এটা স্বাভাবিক কথা। আমি আমারটা নিয়েই ব্যস্ত আছি, আপনারটা নিয়ে আমার চিন্তা করার সময় নেই, শুধু বলার দায়িত্ব, তাই বললাম। এরপরে যদি আপনার মৃত্যুর চিন্তা যদি আপনার থাকে, দুনিয়া তো বহু করেছেন, বহু দুনিয়া করলেন, ছেলের জন্য, সন্তান আদির জন্য কত কি না করলেন, কিন্তু নিজের জন্য কিছুই করেননি। এক ভাই, আমি একটা পোস্টে দেখেছিলাম, ওই বাবা তো সব থেকে বড় বোকা, যেই বাবা সন্তানের জন্য অর্থ উপার্জন করে অবৈধ পন্থায়, করে জাহান্নাম কামায় নিজের। অর্থ উপার্জন করছে কার জন্য? সন্তানের। অবৈধ পন্থায় জাহান্নাম হচ্ছে কার? সন্তানের না, আপনার। কি লাভ? নিজের ভালো তো পাগলেও বুঝে, কিন্তু আমরা বুঝতে পারলাম না। বড় আশ্চর্য বিষয়। অবশ্যই সন্তানের জন্য করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সন্তানকে তুমি এরকম রেখে যাবা যে তারা মানুষদের কাছে হাত পাত, বেদ থেকে ভালো উত্তম যে তুমি তাদেরকে এমনভাবে রেখে যাবে তারা যেন মানুষদের কাছে হাত না পাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে পরামর্শ দিয়েছেন। তবে এর মানে এই না যে ওইটা করতে যে আপনার সবই বাদ দিয়ে দিবেন। এটা পাগলের কালাম, পাগলের কার্যকলাপ, যে আপনি নিজেকেই বিক্রি করে দিয়ে আপনি সন্তানের জন্য করবেন। যে সন্তান আপনি মৃত্যুবরণ করলেই সাথে সাথেই আপনার সম্পদ নিয়ে ভাগ বটোয়ারা। আপনারা আশেপাশে দেখছেন তো, দেখছেন না? কার সন্তান কতটুকু, কে কতটুকু সম্পদ রেখে গিয়েছে, আর কার সন্তান তার বাবাকে কতটুকু স্মরণ করছে, আপনারাই তো দেখতে পাচ্ছেন। তাহলে কেন বা আপনারা এখনো বুঝতেছেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন।